গুড মর্নিং। ওয়েদার খুব ভালো, মেঘলা মেঘলা, সেই সাথে আমিও নেমে পড়েছি। কিসে বলুন তো? পরিষ্কার পরিচ্ছন্নতায়। ছুটির দিন, রান্না বান্না আমার নেই, তখন যা খুশি রান্না করুক তাই খেয়ে নেব। আর এখন পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আর আজকের দিন কাজ করে মিস্ত্রির ছুটি। তা কি অবস্থা একবার দেখাই আপনাদেরকে, চলুন। আশা করি শেষ অবধি পাশে থাকবেন। আজকে এই পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিওই থাকবে। পুরো ছাদের কি অবস্থা দেখুন। প্রথমে দেখুন এই যে সেই ছোট্ট রুমটা, যেটা আমার ভবিষ্যৎ রান্নাবান্না করার চিন্তা ভাবনা, মানে রান্নাঘর করার চিন্তা ভাবনা। কাঠগুলো সব এখানে দাঁড় করিয়েছি। খাট ছিল দুটো, একটাকে বার করেছি, এটাও বার করব। ওখানে পাইপ টাইপগুলো রেখেছি। একটা বাড়িতে ফালতু জিনিসের কম নেই, ওইখানে টাইলস ফাইলস সবই আছে। ওই দিকটাও আমি অনেকটা পরিষ্কার করে এসেছি, দেখাচ্ছিলাম। আর এই দিকটা দেখুন সব জমা করেছি। হলো হলো এখানে সানসেটটা ওঠানো হবে, ওই জন্য পুরো পাইপ মাইপ দিয়ে কি করছে দেখুন। একবার যদি পড়েছে না তা হয়ে গেল। এইটাকে চাপাতে হবে, এটা বিশাল ভারী। হ্যাঁ হ্যাঁ, না পড়বে না তো, একদম ঠিকঠাক করে দিয়েছি মোটামুটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানটা এগুলো সব আমি গুছালাম, বালিটাকে ঝাড় দিচ্ছি। হ্যাঁ, চেষ্টা করছি। ওয়েদারটা যেহেতু খুব ভালো আছে, যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছি। আর মিস্ত্রিরা চলে গেলে না, ছাদও আসা হয় না, আর করাও হয় না এগুলো, নাকি ও? মিস্ত্রিরা চলে গেলে ছাদও আসা হয় না, আর পরিষ্কার করতেও ইচ্ছা হয় না একা একা। আর আকাশের অবস্থাটা দেখুন, মনে হচ্ছে আজকে নামবে, আজকে নামবে। সুন্দর টিপ টিপ করে মাঝে মাঝে দু এক ফোঁটা দিচ্ছে। আর এখানটা যে কি অবস্থা, এগুলো সব ধরে বিক্রি করে দেবো। 2-3 টাকাও হবে না আমি জানি, তবুও ছাদের উপরে একটা একটা জমতে জমতে না অবস্থা খারাপ হয়েছে। আমার এসিগুলো মানে এত সেফটিভাবে রাখার চেষ্টা করছি, একটা গুঁতো গাতা যদি লেগে গেছে তাহলে গ্যাস সব বেরিয়ে একদম যা তা হয়ে যাবে। 5খানা এসি আছে, 5টা এসি, একদম খুব সাবধান। ওইদিকে দুটো তো ধুলোয় ধুলো একদম অবস্থা খারাপ এসি মেশিনগুলো। না এখানে কি শোয়াবে নাকি একে? এগুলো তো ধুলোতে অবস্থা খারাপ। বেগুন গাছের ডাল ফালগুলো কেটে দেওয়ার পরও সেই বেগুন এসছে দেখুন। এই দেখুন, সমস্ত ডাল টাল আমি কেটে একাকার করে দিয়েছি। ধুলোতে আমার গাছগুলো নষ্ট হয়ে গেল, সমস্ত গাছগুলো নষ্ট হয়ে গেল ধুলোতে। এখানেও দেখছিলাম এগুলো সব কেটে গোড়া মেরে কেটে দিয়েছিলাম বেগুন গাছগুলো। ঢেঁড়স গাছ হয়েছে। আর এটাকে দেখছেন, আপেলটা টকটক করছে, বেগুন গাছে আপেল। তো আমার এই ছাদ পরিষ্কার করতে, এত বড় ছাদ পরিষ্কার করতে আমার 6-7 দিন লেগে যাবে। একটা না কাজ করা আমার পক্ষে খুব মুশকিল। পুরো ওয়েদারটা ঠান্ডা আছে। এই যে সিঁড়ি ঘরে টিন শেড দেওয়া হয়ে গেছে, এইটা এখন এরকম ওপেনই থাকবে। সব কিছু প্রবলেম হয়ে গেল। হ্যাঁ দাদা ভালো। आगे तक खतरा बना
এই দেখো এইদিকে একজনকে দেখুন, আমি গুছাচ্ছি তুমি ছড়াচ্ছ বালি। আমি তো এখনই ঝাড় দিয়ে এলাম বালিগুলো গুছিয়ে। কেন? দিভা এসছে। চা মুড়ি। আমি মাম্মাকে বললাম যে তেল দিয়েছিস মাম্মা? হ্যাঁ, বাবাকে ছাতু দিলে বাবা আরো খুশি হবে, আমার শুধু তেল মুড়ি হলেই হবে। এই দেখুন সানসেটটা ওঠাচ্ছে। আমি একাই পারবো, একাই পারতাম, কিন্তু এই মুড়িটা চলে এসছে না, ওই জন্য আমি যাচ্ছি না, নাহলে একাই উঠিয়ে দিই, কোনো ব্যাপার না। এগুলো কোনো কমের না, 4 জনের গায়ে জোর নেই কারো, দেখছেন না? তোদের গায়ে জোর নেই, আমি একাই উঠিয়ে দিতাম, নেহাত মুড়িটা ধরে আছি তাই। আজ বৃহস্পতিবারের দিন, ছুটির দিন, আজকে খালি ঝাড়ু পোছার দিন। ছি ছি, খালি ধুলোই উঠছে। হাত পরিষ্কার করতে করতে পয়লা হয়ে গেলাম, ধুলোময় হয়ে গেলাম। ওইদিকে রুমটা পরিষ্কার হয়ে গেছে, এদিকে রুমটা খুব কষ্ট হয়ে গেছে, এদিকে তো পরিষ্কার হয়ে গেছে একদম। যতই ধুলো ছাড়ি ততই ধুলো ধুলো করে দিয়ে আসছে। এদিকে শাম বিরাট কাজ শুরু করেছে, এদিকটা পুরো পরিষ্কার করে দিয়েছি। তারপরে যা একদিন এই ছাদ পরিষ্কার করা যাবে না, এত তো বড় ছাদ। ওইটা হলো, ওইদিকে রুমটা হলো, রান্নাঘরটা। কাঁপছে না তোকে, যে কাঁপছে না আমি বার করছি, দাঁড়া চুবিয়ে দেবো তোকে ট্যাঙ্কির ভিতর। কেন বললে তুমি এতটা ট্যাঙ্কি? হ্যাঁ, ঠান্ডা জল সাবান এখানে একটা ছিল, কোথায় গেল কি জানি। সোজা দাঁড়া, নিচে যা, এখানে গামছা টামছা কিচ্ছু নেই। আমরা ছোটবেলা হলে আমরা এই ট্যাঙ্কিতে নেমে যেতাম। একটা বড় সানসেট আজকে হয়ে গেল। সানসেটটা এটা বানানো ছিল, ওদিকে দেখাচ্ছিল। এই তো রান্নাঘর, আবার এই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। রান্নাঘরে সমস্ত পরিষ্কার, বাবার যা ধুলো ছিল এখানে। রান্নাঘরে বসে বসে মাঠ দেখা যাবে। মাঠে একটা কি বিরাট অনুষ্ঠান হতে চলেছে, সেই জন্যে মনে হয় সম্ভব রামনবমীর ব্যাপার আছে, বিজেপি থেকে করে প্রতি বছর, লোকজন সব আসছে বাইরে থেকে। হ্যাঁ, আজকে কি ছাতেই খাওয়াবে নাকি গো? হ্যাঁ, এই তো বিরাট খাবার গো, আলু ভাজা, পেঁয়াজ, আলু চোখা, অমলেট, ডাল। বাবা, আজকে এখন আর চান করবো না, নিচেও যাব না, মোটামুটি 5টা অবধি এরকম কাজ করব, তারপরে যা হয় হবে। কারণ এখন চান করলে আর কাজ করতে পারবো না। আর নিচে যেতে পারতাম, কিন্তু খেয়ে আর উঠতে ইচ্ছা হতো। তখন বললো খাবার দিয়েছে, আমি সব থেকে ভালো। এই খাবারটা এখন লাগছে অমৃত, একদম মানে দেখে মনে হচ্ছে হামলে পড়েছি খাবারটা। সে একটু মুড়ি চা খেয়ে এত কাজ করলাম, আর মারাত্মক খিদে পেয়েছে। চলো খাও, তাড়াতাড়ি খাও। খেলে তোমরা?
কেমন লাগছে টেস্ট? নুন নিয়ে এসেছিলাম, আগুন, বললাম তো অমৃত লাগছে, এত খিদে পেয়েছে। তো কালকে আর ভিডিওটা করতে পারিনি, কাজ করতে করতে এতটা ঠকে গেছিলাম, হাঁপিয়ে গেছিলাম যে আর বলার না। দেখুন এই ছাদ পরিষ্কার করা অসম্ভব ছিল, দাদা আমি দুজনে মিলেই একমাত্র করেছি। এই যে পুরোটা পরিষ্কার করে দিয়েছি, কিছুই না, এক জায়গার থেকে মোটামুটি 7 কিলো করে বালি আর ধুলো উঠছে এক এক জায়গার থেকে, মানে এইটুকুখানি ঝাড় দিলে ওখান থেকেই উঠবে। কত বস্তা হয়েছে দেখুন, নিচে অন্তত 7-8 বস্তা নিয়ে গেছে। আর এই দিকটা এতটাই পরিষ্কার করে ফেলেছি, এটা আর পারিনি, এটা সম্ভব না। তো এইটুকুই করেছিলাম, এখানটাও হয়ে গেছে, আবার জিনিসপত্র ঢুকতে শুরু করেছে। আর এই যে এইটাও হয়ে গেছে, মানে এগুলো উপরে শুধু বড় ধুলোটা ঝাড় দেওয়া হয়েছে, বুঝতে পারলেন। এখন যদি ঝাড় দিই না, আরও 5 বস্তা ধুলো বেরোবে। তো এই ছিল আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা। তো চলুন তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। যে যেখান থেকে দেখছেন সেখান থেকেই ভালোবাসা দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।